এটা তোর ছবি, জবাব দে। আসলে আমি অন্যায় সহ্য করতে পারি না। মাথায় সাদা চুল, গাল ভর্তি সাদা দাড়ি, চোখে শূন্য দৃষ্টি। ক্লান্ত বিধ্বস্ত হয়ে বিমানবন্দরে বসে আছেন তিনি। হয়তো জীবনের খেরো খাতার হিসাব মেলাচ্ছেন। কে বলবে তিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন? রূপালী পর্দায় যার গ্ল্যামারে একসময় বুথ থাকত অসংখ্য দর্শক, আজ তাকে চেনায় যেন বড় দায়। একসময়ের পর্দা কাঁপানো নায়ক আর এই নায়কের ভেতর পার্থক্য যেন আকাশ পাতাল। ব্রেন টিউমার যেন একদম নিঃস্ব করে দিয়েছে রূপালী পর্দার নায়ককে। সিনেমায় কতবার অপশক্তির বিপক্ষে লড়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন তার ঠিক নেই, কিন্তু হায়, বাস্তব যে বড় কঠিন। জীবনযুদ্ধে ব্রেন টিউমারের সঙ্গে লড়তে লড়তে বড় বেশি ক্লান্ত যেন ইলিয়াস কাঞ্চন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর কয়েকদিনের জন্য দেশে ফিরেছেন এই অভিনেতা। সাদা চুল ও দাড়িতে যে ইলিয়াস কাঞ্চন ধরা দিলেন, তাতে দর্শকরা ধাক্কাই খেতে পারেন। গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের অগাস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে প্রায় 60টি কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে, যার প্রভাব পড়েছে শরীরেও। সোমবার বিকালে 5টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ইলিয়াস কাঞ্চন। ধীরে ধীরে কথা বলতে পারলেও রয়েছে জড়তা। বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেওয়ার সময় ইলিয়াস কাঞ্চন বলেন, আমি ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার দোয়া চাই এবং আমার দোয়া তাদের জন্য রইল। ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার খবর জানিয়ে তার ছেলে মিরাজুল ইসলাম জয় বলেন, জুলাইয়ে তার কেমোথেরাপির শেষ ডোজ কমপ্লিট হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সামনে নতুন করে আবার তার চিকিৎসা শুরু করতে হবে। এই মাসের শেষে সেটা শুরু হবে। এই ফাঁকে তাকে দেশে নিয়ে আসা। সুখবর হলো, চিকিৎসকেরা জানিয়েছেন তার টিউমার অনেক ছোট হয়ে এসেছে। বাকি চিকিৎসার উপর নির্ভর করবে তিনি কতটুকু স্বাভাবিক জীবনে আগের মতো ফিরে আসতে পারবেন। পারিবারিক সূত্রে জানা গেছে 12 সপ্তাহের নিবিড় চিকিৎসাকালে সপ্তাহে 5 দিন করে 60টিরও বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। পরবর্তী ধাপের চিকিৎসা সহ সব মিলিয়ে প্রায় 100টির মতো কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন।